ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলেছেন আমিনুল হক। এরপর জানিয়ে দিব 10 ফেরাউন এক হলেও হাসিনার মতো হতে পারবে না বলেছেন হাসনাত। এদিকে ক্ষমতা নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন বলেছেন ইশরাক। আরো জানিয়ে দিব এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত অর্ধ শতাধিক। সর্বশেষ জানিয়ে দিব কয়লা ধুইলেও যেমন ময়লা যাবে না তেমনি আওয়ামী লীগ কখনো ভালো হবে না বলেছেন হেলাল উদ্দিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলেছেন আমিনুল হক। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে স্বৈরাচারের দোসররা বসে আছে। তারা দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায় না। দেশের বিরুদ্ধে এ ষড়যন্ত্রকারীদের মোকাবেলায় আমাদের সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে। সোমবার 24 মার্চ দিনব্যাপী ঢাকা মহানগর উত্তর পল্লবী আদাবর থানার 5টি স্পটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ ও রূপনগর আবাসিক জনকল্যাণ সমিতির দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, গণতান্ত্রিক সরকার ছাড়া মানুষের মৌলিক চাহিদা পূরণ হবে না। জনগণ ছাড়া দেশের উন্নয়ন হয় না। এই সরকারের উচিত গণতন্ত্র ও সংস্কারকে চলমান রেখে জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। কারণ নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা ফিরবে না। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হতে পারিনি বলে উল্লেখ করেন বিএনপির এই নেতা এবং বলেন, দেশে যেন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হতে পারে, এজন্য স্বৈরাচাররা বিভিন্নভাবে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে। গত 1.5 যুগ ধরে এদেশের মানুষ ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে চায়, কিন্তু ষড়যন্ত্রকারীরা এ স্বৈরাচারের দোসররা এই অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে ঢুকে তাদের নির্বাচন না দেওয়ার জন্য বুদ্ধি ও পরামর্শ দিচ্ছে। 10 ফেরাউন এক হলেও হাসিনার মতো হতে পারবে না বলেছেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আইয়ামে জাহেলিয়াতের সময় যেভাবে বিশৃঙ্খল পরিবেশ ছিল, গুম খুন হত্যা নিপীড়ন আর নির্যাতন হতো, ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলেও সব অপকর্ম হয়। 10 ফেরাউনকে যদি একত্র করা হয়, তাও শেখ হাসিনার মতো এত বড় দুর্ধর্ষ, এত জুলুমকারী হতে পারবে না। সোমবার 24 মার্চ ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহিলা মাঠে এনসিপির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ সব পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। হাসনাত সব রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলেন, আপনার রাজনৈতিক আদর্শ যেটাই হোক না কেন, আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অংশ হয়ে থাকেন, তাহলে পরবর্তী বাংলাদেশে আপনার এবং আমার সহাবস্থান থাকবে। যারা ফ্যাসিবাদী আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে এবং এখন যারা ভালো আওয়ামী লীগ ও খারাপ আওয়ামী লীগের বয়ান দিচ্ছেন, আমরা তাদের শত্রু মনে করব। কসবা উপজেলা নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মনিরুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ, ডক্টর আশরাফুল ইসলাম সুমন, সংগঠক জিহান মাহমুদ। ইফতার মাহফিলে এনসিপির দলীয় নেতাকর্মী সহ বিএনপি, জামাত, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ক্ষমতা নয় গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন প্রয়োজন বলেছেন ইশরাক। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দ্রুত নির্বাচন প্রয়োজন বলে মনে করে। দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করাই হচ্ছে বিএনপির অঙ্গীকার। রোববার 24 মার্চ সন্ধ্যায় রাজধানীর ডোমরার হাজীনগরে একটি রেস্তোরাঁয় ডোমরা থানা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডোমরা থানা বিএনপির সভাপতি পদ প্রত্যাশী এস.এম. সেলিম রেজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী আনিসুজ্জামানের সঞ্চালনায়
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-৫ আসনের প্রধান সমন্বয়ক আলহাজ নবিউল্লাহ নবী। এ সময় ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না। বেগম জিয়া ক্ষমতার লোভ করলে আগেই বিদেশি প্রভুদের ম্যানেজ করে অথবা দেশের কোনো দলের সঙ্গে আলোচনা করে ক্ষমতায় থাকতে পারত। বিএনপি সবসময় একটি জনমুখী দল। দীর্ঘ ১৭ বছর দেশের সাধারণ মানুষ তাদের নিজেদের ভোট দিতে না পেরে হতাশ হয়েছেন। এই মুহূর্তে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে খুব দ্রুত একটি স্বচ্ছ নির্বাচনের বিকল্প নেই। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে। এনসিপি নেতা হান্নানের পথসভায় হামলা, আহত অর্ধশতাধিক। নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে বিএনপির বিরুদ্ধে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। আব্দুল হান্নান মাসুদের ফেসবুক পোস্টে অ্যাডমিন দাবি করেছেন, হামলায় হান্নান মাসুদ ভাইসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। এ সময় হামলায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়কে ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করছেন আব্দুল হান্নান মাসুদ। জানা যায়, এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ হাতিয়ার সন্তান। রোববার দিনব্যাপী তিনি উপজেলার বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে দেখা করেন। সোমবার দিনব্যাপী জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন তিনি, কিন্তু সন্ধ্যায় জাহাজমারা বাজারে গেলে বিএনপির নেতাকর্মীরা তার জনসংযোগে বাধা ও হামলা করে। এ সময় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সড়কেই ছাত্র জনতাকে নিয়ে অবস্থান করেন আব্দুল হান্নান মাসুদ। কয়লা ধুইলেও যেমন ময়লা যায় না, তেমনি আওয়ামী লীগও কখনো ভালো হবে না, বললেন হেলাল উদ্দিন। আওয়ামী লীগের ডামি এমপি মন্ত্রীরা জনগণকে শোষণ করেছে মন্তব্য করে বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন বলেন, আওয়ামী সরকার জনগণের সরকার ছিল না, যার কারণে তারা জনগণের জন্য তাদের কোনো দায়িত্ব আছে বলে মনে করেনি। নিজেদের খেয়াল খুশি মতো দেশ পরিচালনা করার কারণেই রাষ্ট্রের প্রতিটি সেক্টর ধ্বংসের পথে। এই ধ্বংসের হাত থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে সংস্কারের বিকল্প নেই। সংস্কার ব্যতীত যারাই ক্ষমতায় বসবে কিংবা বসতে উঠে পড়ে লেগেছে, তারাও আওয়ামী লীগের মতোই লুটপাট করবে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে।